জেলে ও সমুদ্র দৈত্য। এক ছিল গরিব জেলে, নাম তার গোপাল। প্রতিদিন ভোরবেলা সে নদীতে মাছ ধরতে যেত। কিন্তু কদিন ধরে নদীতে তেমন মাছ পাওয়া যাচ্ছিল না। গোপালের ঘরে অভাবের ছায়া নেমে এসেছিল। একদিন চরম হতাশায় গোপাল সমুদ্রের ধারে গিয়ে জাল ফেলল। অনেকক্ষণ পর জাল টেনে তুলতেই সে দেখল জালের মধ্যে একটি পুরনো পিতলের কলস। মাছ নেই, কিন্তু কিছু একটা বিশেষ আছে বলে মনে হল। সে কলসটি তুলে আনল এবং ধুয়ে পরিষ্কার করতে লাগল। হঠাৎ করে সেই কলস থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে শুরু করল, আর চোখের সামনে আবির্ভাব হল এক বিশাল দৈত্যের, যার ত্বক ছিল সবুজাভ নীল, চোখ রক্তবর্ণ, আর গলায় সোনার হার ঝুলছে। দৈত্য গর্জে উঠল, আমি সমুদ্র দৈত্য ঘূর্ণিচক্র। আমাকে বহু বছর আগে এক জাদুকর এই কলসে বন্দী করে রেখেছিল। এত বছর পর তুই আমায় ছাড়িয়ে এনেছিস, তাই তোকে প্রথমেই গিলে ফেলব। গোপাল ভয়ে কাঁপতে লাগল। সে কাঁদতে কাঁদতে বলল, আমি গরিব মানুষ, আমার স্ত্রী আর সন্তান আছে। আমাকে খেয়ে ফেললে ওদের কি হবে? দৈত্য বলল, আমার নিয়ম একটাই, যে আমায় ছাড়াবে তাকে আমি খেয়ে ফেলব। তখন গোপাল বুদ্ধি খাটিয়ে বলল, তুমি এত বড় দৈত্য, কিন্তু এত ছোট কলসে কিভাবে ঢুকেছিলে? আমি তো বিশ্বাসই করতে পারছি না। দৈত্য গর্জে উঠল, তুই বিশ্বাস করছিস না? তাহলে দেখ। এই বলে দৈত্য আবার ধোঁয়ার মতো সরে গিয়ে কলসের মধ্যে ঢুকে গেল। তখন গোপাল সঙ্গে সঙ্গে কলসের মুখ আটকে দিল পাথরের ঢাকনা দিয়ে, আর সমুদ্রের মধ্যে ছুঁড়ে ফেলল। দৈত্য ভেতর থেকে চিৎকার করতে লাগল, আমায় ছেড়ে দে, আমায় ছেড়ে দে। গোপাল বলল, তুমি যদি সত্যি প্রতিজ্ঞা করো কারো ক্ষতি করবে না, ভালো কাজ করবে, তাহলে হয়তো আবার ভাবা যাবে। দৈত্য অবশেষে প্রতিজ্ঞা করল সে আর কাউকে কষ্ট দেবে না। গোপাল কলস খুলল। দৈত্য বাইরে এসে বলল, তুই আমায় বুদ্ধি দিয়ে হারিয়েছিস, তাই আমি তোর প্রতি কৃতজ্ঞ। চল তোকে এক বিশেষ পুরস্কার দিই। দৈত্য গোপালকে একটি জাদুকরি জাল দিল, যা দিয়ে সে চাইলেই প্রতিদিন প্রচুর মাছ ধরতে পারবে, আর কখনো দারিদ্র্যে পড়বে না। সেই থেকে গোপাল আর তার পরিবার সুখেই জীবন কাটাতে লাগল। বুদ্ধি আর সাহস থাকলে বড় বিপদ থেকেও রক্ষা পাওয়া যায়।